বর্তমানে প্রায় সকল বড় বড় ইউটিউবারের থাম্বনেইলই আপনারা খেয়াল করবেন যে প্রত্যেক বড় বড় ইউটিউবার তাদের নিজস্ব ছবিতে ফেস রিটাচ করে থাকে। এমনকি মিস্টার বিস্টের থাম্বনেইলেও ফেসের মধ্যে ফেস রিটাচের চিহ্নটা লক্ষ্য করা যায়। আর এই ফেস রিটাচের বিষয়টা অ্যাডোবি ফটোশপ ছাড়া কিন্তু অন্যান্যভাবে কোনোভাবেই পসিবল না, বিকজ এটা অনেক অনেক একটা প্রফেশনাল ফটো এডিটিং। তো আমি এটাতে প্রায় অনেকবার মোবাইলে রিসার্চ করেছি। আপনার হয়তো অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে এটা আদৌ কি মোবাইলে পসিবল কি না। তো এটা পসিবল। তো আমি এই বিষয়টা নিয়ে প্রায় 1 মাস যাবৎ রিসার্চ করছি, কোনো ওয়ে পাইনি এবং ফাইনালি একটা ওয়ে পেয়েছি। তো আজকে আমি এই ভিডিওতে সেই ওয়েটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি কীভাবে ফেস রিটাচ করি। তো কোনো রকম স্কিপ করবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আমি ইমরান হাসান, ডার্ক ইমরান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি আজকের এই ভিডিওটা। আমার একটা ইমেজ সিলেক্ট করে নিয়েছি। আমি বর্তমানে আছি লাইটরুম অ্যাপে। তো আমি মূলত ফেস রিটাচের কাজটা লাইটরুম অ্যাপেই করব। তো আমি সিম্পলি আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা পিসিতে করলে অনেক অ্যাডভান্সলি করা যাবে এবং অনেক সুন্দরভাবে করা যাবে। বাট আমি ফোন দিয়ে অনেক ঘাটাঘাটি করার পর কিন্তু এই সলিউশনটা পেয়েছি। তো বেসিক্যালি অনেক ওয়ে আমি খোঁজা ট্রাই করেছি, কিন্তু কোনো জায়গায় আমি পাইনি। তো অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক এডিট করে কিন্তু আমি এই ওয়েটা পেয়েছি। তো আমি আপনাদের ফার্স্টে বলে দিচ্ছি, আপনারা ফার্স্টে যে কাজটা করবেন, ধরেন ছবিটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কর্নারে দেখবেন যে মাস্কিং নামে একটা অপশন রয়েছে। এই মাস্কিং টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন না, এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট বা এখানে আমাদের যে ক্যারেক্টার টাইপের একটা আইকন দেওয়া আছে, বা প্রথমে যে টুলসটা রয়েছে টুলসে আমরা একটু ক্লিক করব। তো অবশ্যই আপনারা এখানে এডিট করার সময় ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবেন, বিকজ এটি এআই দ্বারা হচ্ছে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন একটু ইন্টারনেট কানেকশনটা রাখতে। তো অলরেডি কিন্তু এটা আমার ক্যারেক্টারকে সিলেক্ট করে নিয়েছে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এই ক্যারেক্টারের উপরে কাজ করব, তার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করব। তার আগে আমরা একটা কাজ করি, যে আমরা ক্যারেক্টার নিয়ে যেহেতু কাজ করব, তো তাহলে ফার্স্টে আমরা একটু এটার যে কালার গ্রেডিং বা লাইট ইফেক্ট এটা একটু ঠিক করব। তো তার জন্য আমরা জাস্ট এই কন্ট্রাস্টের যে লেভেল আছে না, কন্ট্রাস্ট লেভেলটা সামান্য বাড়াবো। দেন হাইলাইট লেভেলটা, এই হাইলাইট লেভেলটাও সামান্য কিছুটা বাড়াবো। দেন এই যে হোয়াইট হোয়াইট যেটা আছে এটাও আমরা সামান্য বাড়াবো। তো আমাদের চেহারার মধ্যে অলরেডি কিন্তু একটা গ্লো গ্লো বা একটা টুন কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এরকম করার পরে যে হোয়াইট যে ব্যালেন্স, এটা আমরা কিছু করব না, যা আছে তাই থাকবে। এক্সপোজার এটা কিছু করার দরকার নেই। তো দেন আমরা ইফেক্টস বা ইফেক্টস এই অপশনে যাবো। ইফেক্টস এই অপশনে যাওয়ার পর আমরা টেক্সচার যেটা আছে, টেক্সচারটা সামান্য একটু এদিকে নিয়ে যাব। সামান্য, যেটা আপনাদের চোখের বা ছবি, যেই ছবি ইউজ করবেন সেই অনুপাতে একটু করবেন। আর ক্লারিটিটা সামান্য একটু আগায় দিব। তো এতে কি হবে, আমাদের ফটোটা একটু স্মুথ ভাব আসবে। তো এরকম আসার পরে এখন আমরা ফেস মেইন যে রিটাচিং যে কাজটা আছে সেই রিটাচটা করব। তো আমরা এখানে রাইট চিহ্নে ক্লিক করে যে মাস্কিং আছে এখানে আমরা প্লাস এখানে ক্লিক করব। দেন এই যে আমরা কি বলে এটাকে, যে রেডিয়াল গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করব। দেন আমরা একটু ফটোটা জুম করে, ধরেন আমরা সবাই ফেস রিটাচটা মূলত এই যে গালের সাইডেও কপালের সাইডে এই দিক দিয়ে করে, তো আমরা এই দিক দিয়ে করবো। আমরা গ্যালারি সাইডে জাস্ট এরকম করে একটা টান দিব। অ্যান্ড এটাকে সরানোর জন্য আমরা এটা এরকম করব। অ্যান্ড সামান্য এটা আপনাদের অ্যাডজাস্ট করে নেবেন। করার পর যে কাজটা করবেন, যে শুরু করবেন, করার পর যে এই লাইট ইফেক্টটা আছে, লাইট ইফেক্ট থেকে হাইলাইটটা বাড়াই দিবেন। হাইলাইটটা বাড়াই দিলেই দেখবেন এটা অলরেডি কিন্তু একটা গ্লো ইফেক্ট চলে আসছে। তারপর হোয়াইট ব্যালেন্সটা আছে না, এই হোয়াইট ব্যালেন্সটা সামান্য একটু বাড়াবেন, খুব বেশি না, সামান্য। দেন এটা ওকে হয়ে গেলে প্লাস এখানে ক্লিক করবেন। দেন আমরা এখানে আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করবো, তার জন্য প্লাস এখানে আবার ক্লিক করে রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যান্ড এই গেলেও আমরা একটা এরকম করে নিব। তো এটা আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি বারবারই বলতেছি। তো এটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে আবার লাইট ইফেক্টের যে হাইলাইট রয়েছে, এই হাইলাইটারটা আমরা একটু বাড়াই দিব। দেন এই যে হোয়াইট ব্যালেন্স, এই হোয়াইট ব্যালেন্সটাও আমরা একটু সামান্য বাড়াই দিব।
এন্ড আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসের মধ্যে কিন্তু একটা রিটাচ ফিল চলে আসছে। ফাইনালি আমরা একটা কপালও দিব। তো যেটা সাধারণত আপনারা থাম্বনেইলের মধ্যে দেখবেন যে এই ধরনের ফেস রিটাচ এখন ভাইরাল বা সবাই ইউজ করে। তো এটা ফোন দিয়ে কিভাবে করা যায় সেটা আমি অনেক খোঁজাখুঁজি এবং অনেক প্র্যাকটিস করার পর, অনেক ঘাটাঘাটির পর কিন্তু এই সলিউশনটা পেয়েছি। তো আপনারা এইভাবে মানে করতে পারেন। তো লাইট ইফেক্টসে যেয়ে হাইলাইটটা বাড়িয়ে দিবেন, হাইলাইটটা বাড়িয়ে দিয়ে ফুল করে দিবেন। অ্যান্ড বা হোয়াইট ব্যালেন্স, যেটা হোয়াইট ব্যালেন্সটা একটু সামান্য বাড়াই দিবেন। ওকে, এখন দেখেন এটা টোটাল আউটলুকটা, এখন দেখেন এটা কিন্তু ফেস রিটাচের মতো কিন্তু একটা ভাইব চলে আসছে। ইভেন এখন যদি আপনারা চান যে আপনারা একটু এই মানে ইফেক্টসের যে আপনারা যদি ক্লারিটিটা ফুল করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ভাইব চলে আসবে। এখন তো মোবাইলে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। এখন দেখেন মানে আমাদের টোটাল এখন একটু ছবিটি একটু সামান্য এডিট করি, সাথে আমি আপনাদের ছবির বা ফটো এডিটটাও দেখিয়ে দিচ্ছি। কালারে যাবেন, কালার যে এই মিক্স কালার থেকে সবুজটা সিলেক্ট করবেন। দেওয়ার পর এই যে আমাদের ঘাস আছে, এই ঘাসটা কিন্তু আমরা একবারে প্রপার একবারে সবুজ করবো না, তাহলে জিনিসটা কিন্তু ন্যাচারাল লাগে না, এটা ওভার বুস্টেড লাগে। সেখানে আপনারা এটা সামান্য সবুজ করবেন, খুব বেশি না, সামান্য। দেন লুমিয়েন্স যেটা আছে, এই লুমিয়েন্সটা এটাও সামান্য পরিমাণে একটু বাড়াই দিবেন। অ্যান্ড উপরে সবার উপরে যে অপশনটা রয়েছে, এই অপশনটা একটু পিছাই দিবেন। এতে কি হবে যে আমাদের গ্রামের মধ্যে যে একটা অরিজিনাল ভাইব আছে, ভাইবটা চলে আসবে। দেন এই যে আকাশের যে কালারটা, আকাশের কালারটা একটু আমরা এডিট করবো। অ্যান্ড আকাশের যে দেন আমরা একটু যে লাইট থেকে আমরা হোয়াইট ব্যালেন্স, যেটা হোয়াইট ব্যালেন্সটা একটু কমাই দিব। এতে যেটা হবে যে জিনিসটা আমাদের কন্ট্রোলে আসবে। অ্যান্ড এইভাবে কিন্তু আপনারা ফেস টাচটা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে কিন্তু আপনারা ফেস টাচটা মূলত করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। আর আপনাদের কোনো কিছু জানতে হলে মোবাইল দিয়ে কিভাবে কি করতে হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেটা টিউটোরিয়াল এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।